আপনার ব্রেনের মধ্যে যদি কেউ ক্রমাগত কোনো নেগেটিভ চিন্তা ভরে দিতে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে তার প্রভাব পড়বে। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। এরকম করে ডাক্তারি পরিভাষাতে যে শব্দটাকে আমরা নেসিবো এফেক্ট বলছি, এটা কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও একটা বিরাট প্রভাব ফেলে। ডাক্তারবাবুরা অনেক সময় বলে দেন না যে এই ওষুধে এই সাইড এফেক্ট আছে, তাই এই ওষুধগুলো খাওয়ার সময় একটু সচেতন থাকবেন। এমনই একটি ওষুধ আমাকে ডাক্তারবাবু একবার প্রেসক্রাইব করেছিলেন ব্যথার জন্য, যে ওষুধটায় রাস্তায় যদি খেয়ে বেরোই তাহলে ড্রাউজিনেস হতে পারে, ভীষণ বমি বমি ভাব আসতে পারে, প্রচণ্ড ঘুম আসতে পারে। তাই ওষুধটা প্রেসক্রাইব করা ছিল যে বাড়িতে থাকাকালীন খেতে। এবার আমি একদিন ভুলবশত সেই ওষুধের পরিবর্তে খেলাম একটি অন্য ওষুধ, যেটাতে এই ধরনের কোনো উপসর্গ হওয়ার কথাই নয়। কিন্তু রাস্তায় বেরিয়েই যেই আমার মনে পড়ল যে আমি তো ডাক্তারের ওই ওষুধটি খেয়ে বেরিয়েছি যেটাতে আমার ড্রাউজিনেস হতে পারে, রাস্তাতেই আমার প্রচণ্ড ঘুম পাওয়া শুরু হলো। এমনকি অটোতে, বাসে আমার এত ঘুম পেতে লাগলো, আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে গেলাম। মনে হলো এই ভুলটা আমার দ্বিতীয় দিন একদমই করা উচিত নয়। বাড়ি ফিরে এসে অদ্ভুতভাবে আবিষ্কার করলাম যে আমি তো ভুলবশত সেই ওষুধটাই খেয়ে যাইনি যে ওষুধে আমার ড্রাউজিনেস হতে পারে। কিন্তু ভাবুন তো, অদ্ভুতভাবে সেই ওষুধের ড্রাউজিনেস ভাবটা আমার সারা রাস্তায় হলো কেন? এটা যদি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, সাইকোলজিক্যালি বা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নেসিবো এফেক্ট, অর্থাৎ নেতিবাচক প্রভাব। সেটা ওষুধে হতে পারে, মানুষের কথায় হতে পারে, কোনো বিশ্বাসে হতে পারে, নেতিবাচক বিশ্বাস হতেই পারে। আমিও কিন্তু সেই রকম একটা নেতিবাচক বিশ্বাসের আওতায় পড়ে গেছিলাম। ব্রেনের মধ্যে যখন এমন একটা জিনিস ইনপুট হয়ে যায় যে কারণে আপনার এই অস্বস্তিটা, শারীরিক অসুবিধা হবে, তখন কি হয়, ব্রেনই আপনাকে, শরীরকে চালনা করে তার মতন করে। যে অনুভূতিটা সেদিন আমার হয়েছিল, আমি অবাক হয়ে ভাবলেও আমি অনেকবার ভাবলাম যে আমি তো বিজ্ঞান মনস্ক মানুষ, এরকম বোকামোটা করলাম কি করে? তা নয়, আমাকে আমার ব্রেন চালনা করেছে। ব্রেনকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক তেমনভাবেই অনেক অসুখের ক্ষেত্রেই বা অনেক রোগের ক্ষেত্রেই আমরা এটা বলে থাকি যে যেই ডাক্তারবাবুর উপর আপনার অনেক বেশি বিশ্বাস, আপনি সেই ডাক্তারবাবুকে দেখান। যার উপর বিশ্বাস নেই তাকে দেখাবেন না। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুব একটা ভুল নয়। তেমন করেই যদি আপনার বিশ্বাস না থাকা এমন একজন ডাক্তারবাবুর কাছে দেখান, তাহলে কিন্তু দেখবেন ওই ওষুধে আপনার রোগ সারবে না। কারণ আপনার ব্রেনে তো এটা আগে থেকেই লোড হয়ে আছে যে এই ডাক্তারবাবুর ওষুধ খেলে আপনি সুস্থ হবেন না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর বাস্তব জীবনে প্রভাব কী? অ্যাবসলিউটলি 100% এফেক্ট আছে বাস্তব জীবনে। কিভাবে? শরীর অসুখ এগুলো তো একটা অন্য দিক। আমি বলি, আমাদের জীবনে আমরা অনেক সময়ই এমন কোনো ভাবনা মনের মধ্যে গেঁথে ফেলি, কিংবা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকটজন আমাদের মাথার মধ্যে গেঁথে দেন যে এই ঘটনাটার পরিণতি কিন্তু এটা হবেই। তখন কিন্তু আমরা দেখে নিই যে সত্যি তো এই ঘটনার পরিণতি তো এটাই হলো। তাহলে কি আমারই ভাবনাগুলো ভুল ছিল? হ্যাঁ, আসলে আপনার ব্রেনের মধ্যে যদি কেউ ক্রমাগত কোনো নেগেটিভ চিন্তা ভরে দিতে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে তার প্রভাব পড়বে। আপনার শরীর আপনাকে সেই নেগেটিভ চিন্তার দিকেই প্রলোভিত করবে, এবং ফলস্বরূপ আপনার প্রত্যাশিত ফল, জীবনের ফলাফল আপনি পাবেন না। এরকম করে ডাক্তারি পরিভাষাতে যে শব্দটাকে আমরা নেসিবো এফেক্ট বলছি, এটা কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও একটা বিরাট প্রভাব ফেলে। সে কারণেই কোনো ভালো কাজ করার আগে সব সময় পজিটিভ চিন্তা মনে রাখুন। হতেই পারে এর ফলাফলটা খারাপ হতে পারে, কিন্তু প্রথম থেকে কখনোই এই নেগেটিভের দিকে মন দেবেন না। আবার এটাও বলবো, আপনার চারপাশে যে সমস্ত মানুষজন আপনাকে নেগেটিভ কথা বলে বা নেতিবাচক দিকে প্রভাবিত করে, আপনি তাদের থেকে একটু দূরে থাকুন।
কারণ ক্রমাগত আপনাকে যদি নাবাচক কথা বলতে থাকেন তারা, তাহলে কিন্তু আপনি আপনার কাজের ক্ষেত্রে এই নেতিবাচক প্রভাবকে প্রত্যক্ষ করবেন, যেটা কখনোই আশাপ্রদ নয়। ঠিক এমন করেই জানেন তো, জ্যোতিষীরাও কিন্তু তাদের ব্যবসাকে আজকের এই বিজ্ঞানের যুগেও টিকিয়ে রেখেছেন। যখনই তিনি বলে দেন অমুক তারিখে অমুক সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তখনই কিন্তু আপনি রাস্তায় বেরিয়ে অমুক তারিখে অমুক সময় দুর্ঘটনার কবলে পড়তেই পারেন। কারণ আপনার শরীর তো আপনার ব্রেনের কথা শুনছে, এবং ব্রেন বলে দিচ্ছে এই মুহূর্তেই একটা বিপদ ঘটবে। শরীর তৎক্ষণাৎ সেই বিপদের জন্য প্রস্তুত নয়, নিজেকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার জন্যই হয়তো দুর্ঘটনাটা ঘটে গেল। এবং সেটা কাকতালীয়ভাবে আমরা বিশ্বাস করলাম যে জ্যোতিষীর আংটি বা ওষুধের কারণেই কিন্তু আমরা আলটিমেটলি একটা বড় দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে একটা ছোট দুর্ঘটনা ঘটল। তাই আমাদের এই নেসিবো এফেক্ট থেকে সবসময় দূরে থাকতে হবে। আমাদের ভাবতে হবে যে কোনো ঘটনার পরিণতি সবসময়ই পজিটিভ হবে। সেটা অসুখ হোক, রোগ হোক, কোনো কঠিন অপারেশন হোক, বা জীবনের কোনো কঠিন অধ্যায় হোক, সব কিছুর শেষ পরিণতি ভালো হবে, এই ভাবনাটা যদি আপনার মাথার মধ্যে গেঁথে নিতে পারেন, তাহলে অনেক দুর্ঘটনা, অনেক খারাপ অধ্যায়, অনেক ভালো না থাকার ওষুধ কিন্তু আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তাই ভালো থাকুন, পজিটিভ থাকুন, বং পজিটিভের সঙ্গে থাকুন। আর আমরা চেষ্টা করব সত্যি সত্যি আপনাদের সকলের মন থেকে এই নেসিবো এফেক্টটাকে ধীরে ধীরে সরিয়ে দিতে। সকলে ভালো থাকতে হবে, তাই না? ভালো থাকা আর রাখা দুটোই আমাদের জীবনে অত্যন্ত দরকার। আমরা যদি অন্যকে ভালো রাখতে পারি, নিজেও ভালো থাকতে পারবো। আর ভালো থাকতে পারলে আবার অন্যকে ভালো রাখতে পারবো। কারণ এই দুটো ঘটনা কিন্তু পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আজকের মতন আজকের ভিডিওতে টাটা।